যদি আপনি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন, কারো কখনো ক্ষতি না করেন, কাউকে কখনো দুঃখ না দিয়ে থাকেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে শুধুমাত্র এই ভিডিওটা আপনারই জন্য। কারণ আচার্য চাণক্য বলেন, ওই গাছকেই সর্বপ্রথম কাটা হয় যেই গাছ সোজা হয়। এই পৃথিবীতে বাঁচতে গেলে আমাদেরকে সহজ সরল হয়ে থাকলে হবে না, কারণ সহজ সরল মানুষকে প্রয়োজনে মানুষ ব্যবহার করে ভুলে যায়। তাই আপনাকে চালাক হতে হবে। চালাক হতে হবে তার মানে এই না যে আপনি বেঈমান হয়ে যান। যদি সামনেওয়ালা ধোঁকাবাজ হয় তো আপনিও ধোঁকাবাজি করবেন, অন্যকে নিজের প্রয়োজনে ব্যবহার করবেন না, এটা কখনোই না। বরং আপনাকে এতটাই চালাক ও সতর্ক থাকতে হবে যে কেউ যদি আপনার সঙ্গে চালাকি করে আপনার ফায়দা উঠাতে চায় তো আপনি এতটাই বোকা না হন যে আপনাকে সে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে চলে যাক আর আপনি বুঝতেও না পারেন। তাই আপনাকে চালাক হওয়ার 5টি নিয়ম বলবো, যেগুলো ফলো করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে আর কে আপনার ফায়দা উঠাচ্ছে। নাম্বার 1, ডোন্ট শো ইয়োর উইকনেস। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানতে দেবেন না। আপনি এটা জানেন না যে আপনার সঙ্গে এখন যে আছে সে কিছু সময়ের পর আপনার শত্রুও হতে পারে। আর যদি আপনি তাকে আপনার দুর্বলতা জানিয়ে দিন তো এমনটাও হতে পারে সে আপনার দুর্বলতার ফায়দা উঠাবে। তাই নিজের দুর্বলতা কাউকে বলবেন না, না কাউকে নিজের দুঃখের কথা বলবেন। কেননা যদি লোকজন জেনে যায় যে কোন জিনিসটা আপনাকে দুঃখিত করে তো লোকজন সেগুলো ব্যবহার করে আপনাকে দুঃখিত করার চেষ্টা করবে। আর কিছু এমনও মানুষ আছে যারা যে কারোর সামনে দুঃখের কান্না শুরু করে দেয়, নিজের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে দেয় যে তার সঙ্গে কি হয়েছে না হয়েছে, কে তাকে ছেড়ে গিয়েছে, কে তাকে ধোঁকা দিয়েছে, সব কথা সে বলে ফেলে। আর সেই ব্যক্তি যখন সুযোগ পায় তখন তার দুঃখের ওপর আঘাত করে আরো দুঃখ বাড়িয়েই দেয়। তাই নিজের দুর্বলতা শুধুমাত্র নিজের পর্যন্তই রাখুন, কাউকে কখনোই জানতে দেবেন না। নাম্বার 2, সেলফিশ। এই দুনিয়ার মানুষ ততটা সহজ সরল নয় যতটা আপনি। কেউ যদি আপনার কাজ করে দেয় বা আপনার কেউ সাহায্য করে তো তার পেছনে তার কোনো ফায়দা আছেই, তবেই সে করছে। কারণ বিনা কারণে কেউ আপনাকে এক গ্লাস জলও দিতে চাইবে না। এজন্যই কথাটি মাথায় ভরে নিন যে আপনার সঙ্গে যারাই চলাফেরা করে তাদের কোনো ফায়দা আছেই বলে তারা আপনার সঙ্গে আছে। এই চিন্তা ধারণা মাথা থেকে সরিয়ে দিন যে লোকজন আপনার মতো চিন্তা করে। সর্বপ্রথম লোকজন নিজের চিন্তা করে, তারপর অন্য কারো। তাই আপনিও একটু সেলফিশ হন, একটু নিজের জন্য চিন্তা করা শুরু করুন, নিজের কাজগুলো আগে করুন। কারো এক কথায় নিজের কাজকে ফেলে চলে যাওয়া বন্ধ করুন। নাম্বার 3, ওভার ইমোশনাল। কিছু এমনও মানুষ হয় যারা অতিরিক্ত ইমোশনাল হয়, যারা নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করার পরিবর্তে নিজের অন্তর দিয়ে চিন্তা করে। প্রত্যেকটি কথাই ইমোশনাল হয়ে যায়। এরূপ যদি আপনিও খুব বেশি ইমোশনাল হয়ে যান তো আপনাকেও লোকজন ইউজ করবে। আপনাকে কোনো কিছু মানানোর জন্য আপনাকে তারা ইমোশনাল করে মানিয়ে নেবে। এজন্যই এই সমাজে চলতে গেলে সব সময় মন দিয়ে চিন্তা করলে হবে না, বুদ্ধি দিয়েও চিন্তা করতে হবে। নাম্বার 4, এটা আমার ফেভারিট পার্ট, অ্যাভয়েড ওভার সুইট পিপল। মিষ্টি মিষ্টি কথা বলা লোকেদের থেকে দূরে থাকুন। জীবনে এমনও অনেক মানুষ পাবেন যারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে তারিফ করবে, কিন্তু আপনাকে এ সমস্ত লোকেদের থেকে দূরে থাকতে হবে। কারণ যে ব্যক্তি আপনার বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে আপনাকে বড় করে দিচ্ছে সে আপনাকে ছোট করতেও পারে। এখনকার লোকজন প্রথমে প্রশংসা করে করে নিজের জায়গাটা তাদের কাছে করে নেয়, তারপর কাছ থেকে তাদের পিছনে আক্রমণ করে। তাই কেউ যদি আপনার সামনে আপনার খুব বেশি তারিফ করে, আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে তো আপনি চালাক হয়ে তার কারণটা বুঝে ফেলুন, সে কোন কারণে আপনার এত প্রশংসা করছে। নাম্বার 5, ডোন্ট ওভার স্মার্ট। একজন তার বন্ধুকে বলে, ওই দেখ বন্ধু, ওই ব্যক্তিটা খুবই বোকা। তো তার বন্ধু তখন বলে, কি করে? তখন সে ওই ব্যক্তিটাকে ডেকে একটা 50 টাকার নোট আর একটা 100 টাকার নোট দেয় আর বলে যে এই দুটোর মধ্যে তুমি কোনটা নেবে? তখন ওই বোকা লোকটি 50 টাকার নোটটি নিয়ে চলে যায়। ও তখন হাসাহাসি করে বলে, দেখলে তো, ওই 100 টাকার নোটটা না নিয়ে 50 টাকার নোটটা নিয়ে চলে গেল। তখন তার বন্ধুটি ওই ব্যক্তিটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কেন 100 টাকার নোটটা নিলে না? তখন সেই ব্যক্তিটি বলে, ওই লোকটি আমাকে তার বন্ধুদের সামনে বোকা দেখানোর জন্য অনেকবারই এমনটা করে আর আমি 50 টাকার নোটটাই নেই, কারণ আমি যেই দিন 100 টাকার নোটটি নিব সেই দিন এই বোকা দেখানোর খেল বন্ধ হয়ে যাবে। তাই আমি নিজের ফায়দার জন্যই বোকা সেজেই থাকি। তো এই গল্পটা শুনে হয়তো আপনি বুঝতে পারলেন যে আমাদেরকে সর্বদা বুদ্ধিমান হয়ে থাকতে হবে তার কোনো মানে নেই। প্রয়োজন পড়লে আমাদেরকে চালাকি করে বোকা সেজেও থাকতে হবে।